দুনিয়ার মানুষরা আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী আমার নবী। দুনিয়ার সব নেতার চরিত্রে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। যেই মানুষটা উম্মতরে রাইখা কোনদিন জান্নাতের খাবার পেটে দেয় নাই, যেই মানুষটা উম্মতের চিন্তায় কোনদিন বাবার নামাজ কামাই দেয় নাই, সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কান্ত মালিক রে আমার উম্মতরে মাফ কইরা দাও। দুনিয়ার সব নবী হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 900 বছর, 1000 বছর, আর আমার উম্মত হায়াত পাবে 65 বছর। এই 65 বছরের জিন্দেগিতে আমার গরিব উম্মত গুলা কি করব? রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করু। আরে ভাইজান রে, আমার বিশ্ব নবী জানে তার উম্মতরে কেমনে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন। আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ। ওই নবীর চরিত্রে নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, ওর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। দুনিয়ার কোন নেতারে যদি কেউ গালি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, তারে কেউ অপমান করলে আওয়ামী লীগের মন্ত্রীরা তারে ছেড়ে দিবে? বিএমপি আলারা প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে ছেড়ে দিবে? আমার বাবারে গালি দিলে কি ছেড়ে দিব? পৃথিবীর সব মন্ত্রীর বাবা, পৃথিবীর সব প্রেসিডেন্টের বাবা, দুনিয়ার সব মুসলমানের বাবা, দুনিয়ার সব জান্নাতি মানুষের সভাপতি, যিনি জান্নাতের সভাপতিত্ব না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমার সেই নবীরে গালি দিলে কথা বলি না। টর্কির যুবকরা হাতটারে উঁচা করে আমার মাওলারে অন্তত দেখায়া দাও। এ মুফাসসির তুই আমার নবীরে গালি দাস। এ আসাদ নূর তোর বাড়ি বরিশাল আমতলি, তুই আমার নবীরে গালি দাস। যদি আমার নবীরে গালি দিতে লন্ডনে বসে এত সাহস পাস, মায়ের কোলের দুধ খাইয়া থাকলে বাংলাদেশে আইসা দেখ। ঠিক না বে ঠিক? তোরে গড় নদী পার হইতে দিব না, ট্যাকের হাট পার হতে দেব না। আমি ট্যাকের হাটের বলে আমি তোরে ট্যাকের হাট পার হতে দেব না, এয়ারপোর্টের পার হতে দেব না। আমার নবীরে গালি দিলে তোরে দুনিয়ায় পয়সা রাখা আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মুসলমান হাসবে না, শুধু আমার দিকে তাকাও। এই ছেলেটা যে আওয়াজ দেয়, তুমি পারো না বসে থাকো। নবীর ইশক যখন কারো অন্তরে গালে ভয়, পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারে না। চরমনাইর মাঠে কেন পাগলগুলো লাফায়? উজানির মাঠে কেন লাফায়? শশিনার মাঠে কেন লাফায়? ওরা কি পাগল? না, ওরা আল্লাহর পাগল। কারণ আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, এই পাগলগুলার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা মনে রাখো। তোমার চাইতে যারা লাফায়, মান সম্মান তাদের কম না। কত জজ সাহেবরে দেখছি
চরমনায় আল্লাহর কুতুবের বয়ান শুনা পাগলের মতো লাফাইতে। কত অসিরে দেখছি স্টেজের ভিতরে লাভ শুরু করে দিছে। শশিনা আল্লাহর কুতুব যখন বাজান রে যেই জনম দক্ষিণী মা, জনম দুখুমিয়া বাবার মতো দামি, এই জগতে কেহ নাই রে, মায়ের মতন দরদিনী, বাবার মতন দরদিনী, এই জগতে না। মা বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাবা কি জিনিস, চেয়ারম্যানের কলিজাটা ফাইরা দেখো, এই কয়েকটা বছর বাপ বলে ডাকতে পারে না। মিছিল মিটিংয়ে যেখানেই যাক, রাত 2টা আইসাও দেখতো জানালার পাশে বাবা দাঁড়াই রয়েছে, আমার চেয়ারম্যান আসছে কিনা। ঠিক না ভাই? ঠিক। আজকের দাঁড়াইয়া কেউ অপেক্ষা করে না, আজকের সেই সুন্দর সুন্দর উপদেশ কেউ দেয় না। এত রাত করে কোনো মিছিল মিটিং করবা না। সন্তানের কাছে, সন্তান বাবা মায়ের কাছে কোনো দিন বড় হয় না। কথা বলো ভাই, কথা বলো। এই তুমি 1 কোটি বার হজ করবা, বাবার দিকে একবার তাকাবা। হজের টাকায় ভেজাল থাকলে কবুল নাও হতে পারে, কিন্তু বাবার চেহারার থেকে সুন্দর মেজাজে তাকাইছিল, আমার মওলা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরছি, আমি ছোট্ট কালে মা হারাইছি। আমার ওয়াজটা মায়ের দিকে বেশি হয়, আর মায়ের ওয়াজ না করলে যুবক এখন মার সাথে বেঈমানি করে, বাবা মায়েরে বাদ দেয় না। সব নামাজ রোজা গোল্লায় চলে যাবে যদি বাবা মার বর্দ অ্যাকাউন্টে জমা হয়ে যায়। কথা বলো না কেন? 2 সপ্তাহ আগে এয়ারপোর্ট 300 ফুট রোডের উপরে বৃদ্ধা 65 বছরের মায়ের এক অফিসার ফেলাই দিচ্ছে। ফেসবুকে দেখো নাই? এই মায়ের টুকাইয়া একটা রিক্সা চালকের বিবি রিক্সায় করে যখন বাড়িতে রওনা দিছে, সাংবাদিকরা জানতে পেয়ে তার বাড়িতে মিডিয়ে গেছে, জিজ্ঞেস করছে আপনি কি চান? মা কাঁদে আর বলে আমার জাদুরে এক নজর দেখা, আমার পোলাটারে এক নজর দেখা, ও কই আছে? যুবক, আমি তোমার 2টা পাও ধরছি। ইলিয়াস রহমান জিহাদি কয়দিন বেঁচে থাকবে আমি জানি না। এই মাহফিলে কত লোক ছিল, এই মাহফিল শুরু লগ্নে আজকে অনেকেই নাই। এই চেয়ারম্যান সাহেবের বাবা আব্দুল খালেক সাহেব, আমি যখন প্রথম আজ থেকে 8 বছর আগে আসি, আমার এই ওয়াজটা রাস্তার পরে দাঁড়াইয়া পায়ে ব্যথায় বসতে পারে না, 3 ঘন্টা আল্লাহর বান্দা ওই রাস্তার পরে বয়ে বয়ে চেয়ার বাইতে কাঁদছিল। আমি এখনো তার ইতিহাসটা বলি নাই। সেই চেয়ার এখনো হয়তো জমিনে আছে, সেই জমিন রাস্তা এখনো আছে, আব্দুল খালেক সাহেব নাই। কথা বলেন না কেন? আজকে তার স্মৃতি মনে করছে। আজকে ওয়াজে আইয়া ওই ইমাদুল গো বাসায় বসে বলছে আজকে চেয়ার ঠিকই আছে,
আজকে রোড ঘাট ঠিকই আছে, তার ছেলে আছে, ঘর আছে, বাড়ি আছে, তার চাতালে ওয়াজ হইতেছে। আজকে যদি দেখতো ব্যাপারী পাড়ার ওয়াজ, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের স্মরণের ওয়াজটা এখন আমার চাতালে হইতেছে, বুকটা কলিজাটা ভরে যাইত। কথা কর না কেন? তার পছন্দের বক্তারা আসছে, কারণ আমার ওয়াজ শুনে সে কেঁদেছিল, পছন্দ না হইলে কামতো না। আজকে আমরা তো সবাই আসছি, কিন্তু সে তো নাই। বাজান রে, এই জন্য সব সময় মনে রাখবেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা আদর করে তোদের আমি ইদরায় বানাইছি, আমি আল্লাহ তোদের ভাবে বন্ধু হয়েছি। আল্লাহর সাথে বড় বন্ধু কেউ আছে? জোরে কর, আরো জোরে। আমি দেখছি অনেক বাবাদের চোখে পানি, 10 মিনিটের ভিতরে যাদের চোখে পানি আর সেই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। চোখের পানি কোনোদিন অভিনয় দিয়ে আনা যায় না, বোঝেন? চোখের পানি কোনোদিন চোখের পানি অভিনয় করে আনা যায় না। টাইগার বাম দিয়া, লোশন দিয়া নায়ক নায়িকারা ডুপ্লিকেট পানি তৈরি করে অক্সিজেনের দ্বারা, আর জাহান্নামের আগুন হারাম করার জন্য এই কলিজা ফাইটা চোখ দিয়ে বাইর করে আমার মওলা। কথা বলে না কেন? আর এই পানিটার মতো দামি পৃথিবীতে কোনো পানি নাই। এই পানিটার মতো পৃথিবীতে দামি কোনো জিনিস নাই। হীরা বলো, জওহর বলো, পান্না বলো, স্বর্ণ বলো, জান্নাত বলো, জাহান্নাম বলো, সবচেয়ে দামি হলো বান্দার 2 ফোঁটা চোখের পানি। ভাইজান, আমিও মাহারার সন্তান, আপনারা অনেকে মাহারার সন্তান। স্টেজের পিছনে কথা হয়, এই ভলান্টিয়াররা ডাইন পাশে কথা হয়, এই বোরকার ওই পাশে, পর্দার ওই পাশে। একটা আওয়াজ হলে কিন্তু আমার কষ্ট হবে কথা বলতে। একসাথে বলবেন বাবা, আমিও দুঃখু মিয়া, আপনারাও মাহারা দুঃখু মিয়া। 2 দুঃখু মিয়া যখন এক হবে, আমার আল্লাহর একটু মায়া লাগবে, তাই না বাজান? কত মা আজকে দলে দলে ওয়াজে আইছে, যারা আপনারা মা হারাইছেন, আপনার মা তো আসে নাই, আপনার বাবা তো আজকে আসে নাই। এই ওয়াজে একদিন আপনার বাবাও আসতো, এই টর্কির মুসলমান। শুধু এই কথাটা মনে কর, আমার বাবা আজকে আসতো, আমার আব্বা আজকে নাই। এই চিন্তাটা করে শুধু আল্লাহকে একটা দরখাস্ত দিয়ে দেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। জোরে কোন? 9 তারিখ। আরো জোরে। 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। মুসলমান জানো না তো, যেই মানুষটারে দুনিয়ায় না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না, সেই মানুষটা। কারণ আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, আমার নবীর মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই, মতনক্য নাই, জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ। কি বলেন উলামা একরাম? কথা বলেন না? আমার নবী 8ই রবিউল আউয়াল থেকে নিয়ে 12ই রবিউল আউয়ালের যে কোনো একটা দিন দুনিয়া আসছে। তাহলে যদি 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে নবী দুনিয়া আসে রবিউল আউয়াল মাসে, তাহলে আজকে 9 তারিখ। আর
ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তি আমার নবীর আলোচনা রবিউল আউয়াল মাসে যত বেশি করবে, যত আমল করবে, আল্লাহ তার ডিমান্ড তত বাড়ায় দিবে। তাহলে আমার নবীর আলোচনা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছে, আমার আল্লাহ আমার নবীর আলোচনা করছে। পৃথিবীতে কোন নবীর এত প্রশংসা আমার আল্লাহ করে নাই, যত আলোচনা আমার নবীর আল্লাহ নিজে করেছে। অতএব আমি কয়েকটা আমার আল্লাহর কথা পড়বো, আপনি আমার সাথে পড়বেন, পারবেন না? আমার আল্লাহ আমার নবীর প্রশংসা যা করছে কোরআনে, তাই আমি কব। আপনার জবান দিয়ে যদি আল্লাহর কথাটা বের হয়, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ স্বয়ং যারে আপনার আমরা আমারে বানাইছে, নবীরে বানাইছে, সে আল্লাহ যদি তার প্রশংসা করে, আপনি করবেন না? সবার জবান দিয়ে আমার সাথে পড়বেন, যদি না পারেন তারপরও মুখটা লাড়াচাড়া করবেন, এতেও সব হইব। পারবেন তো? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনাদের জানা আছে কিনা জানি না, কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার দিবেন, আল্লাহ আপনার কলবের দিলের ময়লা পরিষ্কার করে দিবেন। এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পুরস্কার রাখবেন, আপনার বড় বড় রোগ শোক থেকে হেফাজত করবেন। কেন আমার আল্লাহ আল্লাহু আকবার অনেক খুশি। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কোন? কোথায়? এই সূরাটি নাযিল হয়েছে জাবাল আবি কুবাইসের ঢালুতে। জাবাল আবি কুবাইস যারা চিনেন, হজ করতে গেছেন, আমার আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম পাহাড় নামে যে শব্দটা তৈরি করে, কারণ দুনিয়া বানাইবার সময় পাহাড় ছিল না। মারহাবা কোন? দুনিয়াটা কসুরের ট্যামের মতো ভাসতে ছিল। দেখা গেছে ইন্ডিয়া চলে গেছে বাংলাদেশে, বাংলাদেশ পাকিস্তান এসে পড়ছে, নিচে হলো পানি, কিছুই নাই খুঁটা দেওয়ার মতো। তখন আমার আল্লাহ দুনিয়া যেন ভাইসা না যায়, এই জন্য ওয়াল জিবাল আওতাদ, আল্লাহ কোরআনে বলেন আমি জমিনকে খুঁটা স্বরূপ পাহাড় বানাইলাম। তাহলে সর্বপ্রথম খুঁটা স্বরূপ যেই পাহাড়টা বানায়, এটার নাম হলো জাবাল আবি কুবাইস। কি নাম? এই যে আজকে জানলেন একটা ইলম, তাফসিরে না আসলে তো জানতেন না। সর্বপ্রথম যেই পাহাড়টা আমার আল্লাহ খুঁটার জন্য বানায়, এটার নাম জাবাল আবি কুবাইস। এই পাহাড়ে আমার নবীর জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গা। এই পাহাড়টার কিছু আনুষঙ্গিক কথা বলি, আবার তাফসিরে আর বুজুর্গ কান মারহাবা। কারণ এখানে বাজে গল্প করার টাইম নাই, এটা তাফসিরের মাঠ। কথা বলেন না কেন? অন্তত আপনি একটা সূরার তাফসির জেনে কালকে কবরে গেলে আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ মজমায় আমিও ছিলাম, আমার চাচাও ছিল, চেয়ারম্যানও ছিল, গণ্যমান্য অনেক লোকেরা ছিল, তাদের মাঝে একটা সূরার তাফসির শুনে কালকে কবরে আইছে, আল্লাহ মাফ করে দেও না। আমি জানতাম না, আলেমরা
আইসা আমাদের জানাইছে কোরআনকে ভালোবেসে, আমিও তেলাওয়াত করছিলাম, কোরআনের মজমায় বসে কাঁদছিলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কোরআনের খাতিরে মাফ করে দিতে পারে না? পারে। তাহলে এবার দিলটা নরম করেন। বাজান রে, সর্বপ্রথম পাহাড় আমার আল্লাহর আবি কুবাইস, এরপরে দ্বিতীয় নাম্বার পাহাড় হলো জাবালে কাবা বাবা, তৃতীয় নাম্বার পাহাড় হলো জাবালে নূর, তিন নাম্বার। মারহাবা কোন? চতুর্থ নাম্বার পাহাড় হলো জাবালে সুর, মক্কায়। পঞ্চম নাম্বার পাহাড় হলো জাবালে সাফা আর মারওয়া। বাজান রাবি কুবাইসের কথা এই জন্য বলছি, এই সূরাটা নাযিল হয়েছে এই জন্য এই সূরা দিয়েই শুরু করি। এই পাহাড়টা কি আমার আল্লাহ এত দামি বানাইছে বাজার, এই পাহাড়ের পাশ দিয়ে আমার বিশ্ব নবীর মা হেঁটে যাচ্ছে, তখন নবী পেটে, 4.5 মাস বয়স। মারহাবা কোন? পাহাড়ের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, আমিনা রে, তোমার গর্ভে যিনি আছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমেনারে সর্বপ্রথম যেই পাহাড়ে আওয়াজ দিয়ে সালাম দিছে সে হলো আবি কুবাইস, কারণ এই পাহাড়টা একবারে হুজুরের দাদার বাড়ির সাথে। মারহাবা কোন? এবং এই পাহাড়ের ডালুতেই হলো আমার নবীর ফুপি উম্মে হানির বাড়ি, যেখান থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন। যেই পাহাড়ের ডালুতে নাযিল হয়েছিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। নূহ নবী সবচেয়ে বেশি কাঁদছে এই পাহাড়ে গেছে, সে কথাও আল্লাহ কোরআনে বলেন যখন মারহাবা। হে মুসলমানের পোলা, কোরআন শরীফের ভিতরে নাই এমন কোন জিনিস নাই, ঠিক না বেঠিক? আমরা জানি না বিদায় কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক না? আপনাকে মন খারাপ, তাহলে এক পোলা ওই যে বই এই জিমাইতেছে, আরে কুতু কুতু দে বেটা, ও খালি কি খিচুড়ি খাইতেছিনি, একবারে সামনে বইয়ে জিমাইতেছে, আমার চোখ পড়ে গেছে গা। তাও কত হইব, 22-23 বছর বয়স হইব। হে বই এই যে মূর্তির মতো জিমাইতেছে, ও আর শুরু করি না হে জিমাই, আর আমারও আছে ও জিমাই বেড়ে ওয়াজ হইল মিয়া। মারহাবা কর না কেন? ওর পাশে যে আসো তাকবীর দেব, ওর কান কোন জড়াই একবারে। ইনশাল্লাহ বলেন তো দিন, ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ,
আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। আজকের ঘটনাটা আগে কই, মারহাবা কর। রবিউল আউয়ালের 12 তারিখ যদি আমার নবী আসে তাহলে বাকি আছে কয়দিন? জোরে কন, আরো জোরে। আঙ্গুলটা উঁচা করন জানা ভাঙ্গে লাগবে। কয়দিন? জোরসে কন, আরো জোরে। ইলেকশন আইছে। কয়দিন? 3 দিন। নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে 3 দিন রাখছে। তো রবিউল আউয়ালের 12 তারিখই ধরলাম, কনফার্ম কিন্তু না, হলে হতে পারে। মারহাবা কোন। 3 দিন যদি থাকে, মা আমেনা আজকের দিন গোসলখানায় যাইয়া গোসল করবে। আমেনাকে ডেকে ডেকে বলতেছে, আমেনা তোমার কলিজার টুকরো সন্তান আসার টাইম হয়ে গেছে। আমেনা রে, আজ থেকে তুমি রেস্ট লও, তুমি ঘরের থেকে বেরোইও না। আবার আমার নবী যখন 6 মাসের গর্ভে, এই কুয়ার মধ্যেই আওয়াজ হইতেছে পানির মধ্যে থেকে, আমেনা রে বদনিটা জোরে শরীরে যা ঢালবা না, ওয়েট দিয়ে ঢাললে আমার বন্ধু মুহাম্মদ পেটে কষ্ট পাইব। আগে বুঝছেন তাফসীর। আমেনা রে, তুমি বালতি দিয়া পানি উবারাইতে যাইয়া উঠাইতে যাইয়া মাজাটারে বেশি কোড়া করো না, মাজাটারে বেশি নিচা করো না, আমার বন্ধু পেটে চাপ লাগলে ব্যথা পাইব। কুয়ার মধ্যে থেকে আওয়াজ হইতেছে, তোমার নিচা হইতে হইব না, আমরা কুয়ার পানি এমনি উপরে পড়বো। বাজান এখন কানবেন। কুয়ায় যদি আমার নবীর বন্ধু ভাবে, পাহাড়ে যদি আমার নবীর বন্ধু ভাবে, ওই মালিক যদি তার বন্ধু বলে সম্বোধন করে, আমার নবীরে যদি বাংলাদেশের কোন মুসলমান নবীরে গালি দিয়া বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, মুসলমানের পোলা যদি এখন আওয়াজ না দাও, এই জবান যে আল্লাহ দেশে কাইরাও সে নিতে পারে। পারে কি পারে না? মাহফিলের মাঝখান দিয়ে দেখায় দাও, এই বরিশালের জমিন এমন একটা জমিন, বীরত্তম ফরিদপুরের জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুর আবাদ করা জমিন, এই বরিশালের জমিন আল্লাহর কুতুবদের আবাদ করা জমিন। বরিশালের জমিনে ঘুমিয়েছে শসীন আল্লাহর কুতুব, বরিশালের জমিনে ঘুমিয়েছে সরমনে আল্লাহর কুতুব, বরিশালের জমিনে ঘুমিয়েছে জলাবাঙ্গার আল্লাহর কুতুব, বরিশালের জমিনে ঘুমিয়েছে নিসার আহমদ সাহেব, বরিশালের জমিনে ঘুমিয়েছে কায়েসা হুজুর, বরিশালের জমিনে ঘুমিয়েছে মোকামিয়াত পীর সাহেব। এখান থেকে আন্দোলনের ডাক দাও, যেই নাস্তিক নবীর গালি দিবে ওর মারতে মারতে ভাঙ্গা ফেলাবো। কাকে রাজি আসো? মারহাবা কন। মাইকের আওয়াজ ভোল্টেজ নিয়ে পাচ্ছে না, আমারে তাড়াতাড়ি ভোল্টেজ দাও। মারহাবা বলেন। বক্তার সাথে খেলতে হবে মাইক, নলে এমন পসামু তোমারে। তাড়াতাড়ি ঠিক করো। একসাথে বলেন, যেই মানুষটার মাকে কুয়ায় বলে আপনার নিচে হইতে হবে না,
আমি আপনার পানি কাছে আইনা দিব। ওই মানুষটার খাতিরে, যেই মানুষটার আল্লাহ দুনিয়া আসার আগে কোরআনে কি বলে শোনেন, আগে আয়াত পড়ি, যেটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষরা, আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী আমার নবী। দুনিয়ার সব নেতার চরিত্রে কলঙ্ক আছে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। যেই মানুষটা উম্মাতরে রাইকে কোনদিন জান্নাতের খাবার পেটে দেয় নাই, যেই মানুষটা উম্মাতের চিন্তায় কোনদিন বাবার নামাজ কামাই দেয় নাই, সারাটা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো আর কান্ত, মালিক রে আমার উম্মতরে মাফ কইরা দাও। দুনিয়ার সব নবী হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 900 বছর, 1000 বছর, আর আমার উম্মত হায়াত পাবে 65 বছর। এই 65 বছরের জিন্দেগিতে আমার গরিব উম্মত গুলা কি করব? রিক্সা চালাইয়া ছেলে মেয়েদেরকে মানুষ করব। আরে ভাইজান রে, আমার বিশ্ব নবী জানে তার উম্মতরে কেমনে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। সারাটা রাত্র বিবিদের কাছে না কাটাইয়া মসজিদে কাটাইলেন। আমার ওই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ। ওই নবীর চরিত্রে নিয়ে যদি কোন নাস্তিক কথা বলে, ওর এই দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। দুনিয়ার কোন নেতারে যদি কেউ গালি দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার গোপালগঞ্জের কৃতি সন্তান, তারে কেউ অপমান করলে আওয়ামী লীগের মন্ত্রীরা তারে ছেড়ে দিবে? বিএমপি আলারা প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে ছেড়ে দিবে? আমার বাবারে গালি দিলে কি ছেড়ে দিব? পৃথিবীর সব মন্ত্রীর বাবা, পৃথিবীর সব প্রেসিডেন্টের বাবা, দুনিয়ার সব মুসলমানের বাবা, দুনিয়ার সব জান্নাতি মানুষের সভাপতি, যিনি জান্নাতের সভাপতিত্ব না করা পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। আজকে আমার সেই নবীরে গালি দিলে কথা বলি না। টর্কির যুবকরা, হাতটারে উঁচা করে আমার মাওলারে অন্তত দেখায়া দাও। এ মুফাসসির, তুই আমার নবীরে গালি দাস। এ আসাদ নূর, তোর বাড়ি বরিশাল আমতলি, তুই আমার নবীরে গালি দাস। যদি আমার নবীরে গালি দিতে লন্ডনে বসে এত সাহস পাস, মায়ের কোলের দুধ খায়া থাকলে বাংলাদেশে আইসা দেখ। ঠিক না বে ঠিক? তোরে গড় নদী পার হইতে দিব না, ট্যাকের হাট পার হতে দেব না। আমি ট্যাকের হাটের বলে আমি তোরে ট্যাকের হাট পার হতে দেব না, এয়ারপোর্টে পার হতে দেব না। আমার নবীরে গালি দিলে তোরে দুনিয়ার পয়সা রাখা আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মুসলমান,
হাসবে না, শুধু আমার দিকে তাকাও। এই ছেলেটা যে আওয়াজ দেয়, তুমি পারো না, বসে থাকো। নবীর ইশক যখন কারো অন্তরে গালে ভয়, পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারে না। চরমনাইয়ের মাঠে কেন পাগলগুলো লাফায়, উজানির মাঠে কেন লাফায়, শশিনার মাঠে কেন লাফায়? ওরা কি পাগল? না, ওরা আল্লাহর পাগল। কারণ আল্লাহর জিকির যখন শুরু হয়ে যায়, এই পাগলগুলোর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এটা মনে রাখো। তোমার চাইতে যারা লাফায়, মান সম্মান তাদের কম না। কত জজ সাহেবরে দেখছি চরমনায় আল্লাহর কুতুবের বয়ান শুনা পাগলের মতো লাফাইতে। কত ওসিরে দেখছি স্টেজের ভিতরে লাভ শুরু করে দিছে। শশিন আল্লাহর কুতুব যখন বয়ান করতেন রুমাল মাথায় দিয়া, মনে হইতো পুরা মাঠটা থর থর করে কাঁপত। এই ছিল তাদের কারামতি। এটা আমি আর বল্টু সল্টু হুজুর না, তাদের জবান ছিল আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহু আকবার বলেন না কেন? দামি থাকবে না কেন? ফুসফুরে আল্লাহর কুতুব কারামাত আলী জনপুরি, আল্লাহর কুতুবের জবানে এত পাওয়ার ছিল, পানিতে ভু দিলে বালতি শুদ্ধ উড়ে যাইত। তোমরা জানো না ঘটনা? এরকম ওয়াজের ভিতরে লক্ষ জনতার ভিতরে আল্লাহর কুতুব ফু দিচ্ছে, সবাই বোতলটা এইভাবে ধরছে, হুজুর আমার মেয়ের বিয়ে হয় না, আমার ছেলের লেখাপড়া ভালো হয় না, একটু পানি পরা দেন। হুজুর বললেন, আমি ওয়াজের পরে এই রাত 2টা বাজে, এখন যদি ফুয়াইতে যাই অনেক সময় লেগে যাবে। ভাইরা, আল্লাহর পরে ভরসা করেন আর দিলটা আল্লাহর দিকে লাগান, বোতলটা আমার দিকে ঘুরান। মন খারাপ নি, আল্লাহর ওলির কথা কইলাম আর মাছির মতো আর আগাগিনি কথা কইলাম। একসাথে বলেন, আল্লাহর ওলি বলে ফেললেন, মনটা আল্লাহর দিকে লাগান, দিলটা আল্লাহর দিকে লাগান, বোতলের মুখটা আমার দিকে লাগান। আমি মাইকে ফু দিয়ে দিই। তখন তোর মাইক ছিল না, উনি সুঙ্গায় বললেন আমি ফু দিয়ে দিই। তো এক মগা থায় না, ও মাঝখানে খারাইছে, ওই পর্যন্ত আইতে পারে নাই। ও কয় আমি কই আর হুজুরের মুখ কই। এ সময় হুয়া বুয়া কথা এটি। বোতলটাই আমার মার গেল। এই চিন্তা ভাবনা করিয়া ওনাকে দিঘির পাশ দিয়ে যাইতেছে, বোতলটার ধরে দিঘির মধ্যে ভিক্ষা মারছে। ভিক্ষা মারতে দেরি গেছে, সেকেন্ডের ভিতরে পানির মধ্যে আগুন লেগে গেছে। এত আস্তে কন কেন? যখনই আগুন লেগে গেছে, বাবা লক্ষ্মী বলা মারহাবা কন। আমি ছোট বাচ্চা দেখলে একটু মায়া লাগে, আদর করতে মন চায়। রাগ করলেন নাকি? ভাবতে পারেন চেয়ারম্যানের পোলা দিয়ে আদর করছেন না। ওই আর একজন আইছিল, ওইটা চেয়ারম্যানের পোলা না, ওইটা চুমা দিতে চাইছি আমি। মামুনের পোলা মারহাবা কন। আপনার রিক্সা চালকের পোলাও যদি আমার কাছে এতটুকু হয়, আমি ওর চুমা দেই। কারণ এটা আমি দেই নাই, আমার বিশ্বনবী দিছে। হ্যাঁ, আমার বিশ্বনবী বাচ্চাদেরকে এত ভালোবাসতেন। আমরা তো বাচ্চাকে মসজিদে বাইর করে দিই। রমজান মাস আইলে ছোট বাচ্চাকে কয় বাইরা বাইরা, বুড়ার পড়া বুড়ার ইফতারি কম পড়বে। কথা কন না খে, ওই ইফতারি জনমের হানকি বইরে খাবে বিদায় পোলা পান্ডে বাইর করে দেয়। আজকে পোলাটারে মসজিদে বাইর করে দিলাম, 2 দিন পরে ও হিরুঞ্চি হইব। পরে 2 দিন পরে তোমরা রাস্তায় ধারে পান খাইবা আর তোমার সামনে সিগারেট খাইব। জানে যে তুমি ওর মসজিদে বাইর করে দিছো, তুমি মানুষ না, তুমি শয়তান।
মসজিদে বাইর করে শয়তানে। কথা কন না কে? খবরদার আমার বুড়া বাবারা রাগ করেন না, এই সমস্ত পোলাপানরা আদর করেন। আমার নবী যেরকম নিষ্পাপ, এই বাচ্চাগুলো এরকম নিষ্পাপ। তুমি আর আমি তো পাপ করতে করতে ও মগা পাহাড় বানাইছো, তোর কি ধরে না গুনে। আর এরা নামাজের ভিতর যদি ল্যাংড়াও নাচে তাও নামাজ কবুল হয়ে যাবে। ও যদি সারাদিন কোরআন শরীফ ওযু সারা ল্যাংড়ায় ধরে তাও ওর জন্য জায়েজ। আর তুমি বুড়া ওযু সারা খালি মস করবা, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে আল্লাহ বলেন বিনা ওযুতে কোরআন ধরা তো দূর, পড়া তো দূরের কথা, মস করা যাবে না, ছোঁয়াও যাবে না। আর এই পোলাটা শরীয়ত দেখো, ও যদি সারাদিন কোরআন শরীফ ল্যাংড়ায় ঘুরে আর কোনো গুনাহ হইব না। মারহাবা কর না কেন? চিন্তা করছর পাওয়ার কত হের কাছে, তেরে আদর করবা না করবা কারে? আল্লাহ কবুল করুক, আমিন কর। ভাইজান আমার একটা ফরমান আইছে, আমি একটু খুশি হইতাম যদি আপনারা আমার কথাটা শুনতেন। শুনবেন? গত মাঝখানে 1 বছর আমি আহি নাই, আমার আনে নাই। এইবার আইছি আর না হইতে পারে। তবে আমি একটা ওয়াদা দিছি এবার, সেটা হলো আল্লাহ যদি আমারে মাফ করে আমরা সবাই একসাথে জান্নাতে যাব। জানি না আমার মাফ করব কিনা। আল্লাহ যদি মাফ করে আমি আপনাদের সাথে জান্নাতে যেতে চাই। যাবেন? আমার নিয়ে যাবেন? তাহলে আমি আপনাকে থুয়ে যাব না, আপনারা আমার থুয়ে যাবেন না। তাহলে আমার কথাটা একটু রাখবেন, তাহলে আমি নিয়ে যাব। রাখবেন? যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, জিকিরের তালে তালে মাত্র 1.5 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড, 1.5 মিনিটের ভিতরে 1 ইঞ্চি জায়গা কারোর সামনে থাকবে না। আর যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়াই রয়েছেন, আমি জানি আপনারা খিচুড়ির লোভে আসেন নাই, আমি জানি খিচুড়ি আপনার বাড়িতে হয়। অতি তাড়াতাড়ি জিকিরের তালে তালে লা ইলাহা জলদি জলদি লা ইলাহা দ্রুত দ্রুত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরকার মারহাবা। একসাথে বলবেন আমার নবীর মতো দামি মানুষ কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে? এ যুবক ভাই, এ যাইও না, এ 3টা যুবক, এ লুঙ্গিটা ধরো, মারহাবা কর। আমি দেখেন একটু আগাইতে কইছে, ওরা দুজন পিছে হয়ে যায়। আল্লাহ দেখে না আমি কে আগাইতে, ওরা যায় পিছে। আল্লাহ গো বাড়ি ঘর তুমি চিনো, থাক আমি লাগে বরদোয়া দিতে আছি, আমি আরে হেদায়েত দিতে কইছি। আমিন কর, আরো জোরে কর। বাবা 2 সপ্তাহ আগে রংপুর গেছিলাম, যেখানে বাংলাদেশের ভালো একজন বক্তা ছিল, যার ওয়াজে
যার কণ্ঠের জাদুতে লক্ষ লক্ষ মহিলা পুরুষ হইত, ওনার নাম আইয়ুব বাচ্চু। হাসলা যে বক্তার নাম শুনে। আমি যদি চরমনা পিসাবের নাম লইতাম তাহলে আর হাসতেন না, কষ্ট পাইতেন, তাই না? দেখেন জিন্দিগি এখানে ডিস্টেন্স, এখানেই ডিস্টেন্স, ভালো করে বুঝেন। রংপুর যেই মাঠে আইয়ুব বাচ্চু শেষ মাহফিল করেছে, শেষ ওনার কণ্ঠ বাজাইছে, মহিলায় এত উপস্থিত হয়েছে চেয়ারম্যান সাহেব, আমি ওখানে যাওয়ার পর শুনি 40,000 উপরে মহিলাই হয়েছে। আল্লাহ রে গজব কো। একজনকে এই যে পরপরই পড়বো মনে আজকে, এদিকে তাকান তাহলে যেই ছেলেরা আমার ওই মাঠের পাশ দিয়ে নিতেছে, ওরা একটু ফাইজলামতি করে নিছে, দেখাইতে নিতেছে। হুজুর হিন্দি আইয়ুব বাচ্চু 2 সপ্তাহ আগে হিন্দি গেছে। উনি মাইক্রোফোন হাতে নিয়ে লাস্টে শেষ গানটা গাওয়ার সময় বলে গেছিল, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, সেখানে আমি দেখতে চাই। গুরু ঘর বানাইলা কি দিয়া, ঠিকই তো আছে, গুরু ঘর বানাইছে, দরজা জানলা কিছু নাই, সে ঘরটার নাম কবর। যেরকম না কেন, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, সেখায় তোমায় দেখতে চাই। জানি না তার মনের খবর কি আছিল। মুসলমান হয়ে থাকলে আল্লাহ মাফ করে দাও, অবশ্যই সে মুসলমানের সন্তান, আল্লাহ তুমি কি মানুষ হিসাবে মাফ করে দাও। মুসলমানের পোলা এখন একটা আওয়াজ দিও, সরমনায় আল্লাহর কুতুব আল্লামা শামসুল হক ফরিদপুরি এবং শর্ষিন আল্লাহর কুতুব মরে যাওয়ার পরে কি তাকে কবরে পাশে হারমোনিয়াম দিছে? লম্বা একটা বাঁশি দিছে? চোখের পানি দিয়া বুক ভাসাইয়া কবরে রাখছে। এখনো পর্যন্ত চরমনায় শর্ষিনার কথা শুনলে পাগলগুলা লাফায়, শায়েকরে কলিজার মধ্যে ঢুকে রাখছে। বাজান 2টা পাও ধরছে যুবকরে, জীবনটা এখনো টাইম আছে, হেলায় খেলায় নষ্ট করিস না। কোন দিকে যাবি একটু চিন্তা করে দেখ। গানের প্যান্ডেলে যে যত লাফাবি, জাহান্নামের টিকিট তত কিনবি। কথা বলেন না কেন? আইয়ুব বাচ্চু জীবনের শেষ কথা বলে আসছিল রংপুরের মাঠে বারায় বসে, যে আপনারা আমার এত ভালোবাসা দিলেন, এত উপস্থিতি হলো, যে আমি আগামী বছর আবার আসব। আগামী বছর আবার আসব। আজরাইল কথাটা পিছনে বইয়ে শুনছিল, তুই আগামী বছর আসবি ইনশাল্লাহ বললি না, তুই আমার মৌলারে কর আগামী বছর আমু, তুই কেমনে হোস আমি দেখমু। ঠিক না বেঠিক? এখান থেকে যাই উনি চলে গেলেন। যুবক ভাই, আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই, জীবন কেমনে গড়বা একবার ভাবো। এখন আমার কথার উত্তর দিবা যুবক ভাই রে। জীবনে কত নেশা করছো, কত বিড়ি খাইছো, কত গাঞ্জা খাইছো, কত হিরোইন খাইছো গো। জীবনে সব তওবা গুলা এক জায়গায় করে আজকে কান্দো। গুনার দিকে আল্লাহ তাকাইব না, তার প্রিয় নবীর মুহাব্বতের খাতিরে মাফ করে দিবা। যে আল্লাহ মাফ করবে তিনি আছে না নাই? এবার 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহরে দেখাও। আমার বিশ্ব নবী মায়ের পেটে গো বাবা,
নদীতে বলতে, কুয়ায় বলতেছে তোমার কষ্ট করতে হবে না, এখানে দাঁড়াইলে আমরা কুয়ার পানি উপরে উঠে আসব। এখানে শেষ নয় বাবা, একটু অ্যাডভান্স হলে বুঝতে পারবেন। মদিনা শহরের মধ্যে মসজিদে ফাতেমা নামে একটা মসজিদ আছে, নাম শুনছেন? ফাতেমার নামে একটা মসজিদ আছে, এটা তুর্কিরা বানাইছে। মারহাবা কোন? জান্নাতুল বাকি কবরস্থান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর। জান্নাতুল বাকি কবরস্থান অর্থাৎ বাবে জিব্রাইল দিয়ে তাকাইলেই মসজিদটা দেখা যায়। এই মসজিদের এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার নবী আনহাকে একটা ঘর ভাড়া করে নবী দিয়েছিলেন। এই ফাতেমার বাড়িটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য তুর্কির একটা মসজিদ বানায় রাখছে, বাদশাহ আব্দুল আজিজ বানায় রাখছে। আরো জোরে কর। এই মসজিদটা অনেক ফজিলতপূর্ণ মসজিদ। এখানে মাঝে মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, এবং এখানে মাঝে মাঝে হাসান হোসেনকে নিয়ে ওনরা 3 বাপ বেটা ঘোরাফেরা করতেন। ওবাজান, এই মসজিদের এখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে, বলবো? ইনশাল্লাহ বলেন তো? আরো জোরে বলেন। আমার বিশ্বনবী ফাতেমার ঘরে গেছে, তখন ফাতেমার ঘর ছিল আমার নবীর ঘরের সাথে। ঘরের কাছে যে দেখে হাসান হোসেনের পেটে খাবার নাই। আমার বিশ্বনবী পাগলের মতো ফাতেমারে জিজ্ঞেস করলেন, মারে আমার নানু ভাইয়ের চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফাতেমা বলেন, আব্বা আজকে 4 দিন হইল পানি ছাড়া আর ছাতু ছাড়া কিছুই নাই। আপনার জামাইয়ের কাম নাই, বাজারও করতে পারে না। যুবক ভাই, কত খাবার ফেলায় দাও, একবার একটু ভাবো। আমার বিশ্বনবী বললেন, ফাতেমা রে তুই দোয়া কর, আমি খাবারের ব্যবস্থা করছি। বাজান, এখানে একটা কথা আসতে পারে, নবীর পকেটে কি তলে ভরপুর টাকা ছিল না? নবীর পকেটেও টাকা নাই রে। নবী হাঁটতে হাঁটতে ছদ্মবেশে বাজান চলে গেলেন এক ইহুদির বাড়ির সামনে দিয়ে যায়। এই যেখানে মসজিদটা, এখানের ইতিহাস আপনি খুলে দেখেন, যে দেখে একটা রাখাল বালতি ভরে 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 কুয়ার থেকে পানি উঠে। নবী আমার যে বললেন, রাখাল রে 1 ঘন্টার জন্য ডিউটিটা আমারে দিবা। তুমি বালতি ভরে পানি তুলতে যায় যায় পরিশ্রমিক পাও, ওখান থেকে আমার অর্ধেক দিলেই হইব। রাখাল বলে, তোমার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নাম দিয়ে তোমার দরকার নাই, ধরে নাও তুমি যেই কাজ করো আমি সেই কাজ করলে এখন আমি তোমার মতো একজন। নাও বালতি নাও, আমি পানি উঠাইতেছি উটের জন্য, সকালবেলা খোল বুসি দিয়ে খাওয়াবো। 30-40টা উট ভেড়া খাওয়াইতে আমার কষ্ট হবে, তুমি উঠাই দাও। আমারে প্রতি বালতির বিনিময়ে 2টা করে খেজুর দেয়, একটা আমি নেমুনি, একটা তোমারে দিবনি। আরো জোরে করো। এখন কানবেন, এই হাতটা এমন একটা হাত, যে হাত দিয়ে হাউজে কাউসারের পানি কেউ না খাওয়াইলে কেউ খাইতে পারবো না। এই হাত দিয়ে সুপারিশের খাতায় সিগনেচার না করলে কেউ সুপারিশ পাইব না। আল্লাহু আকবার বলো না কেন? সেই হাত দিয়ে বাজান টাইনা টাইনা পানি উঠাইতেছে। নবী মনে মনে ভাবলেন, সকাল হয়ে গেলে
মুনাফিকরা দেখলে আমার মুসলমানদের টিটকারা মারবে। অতি দ্রুত বালতির রশি, চামড়ার রশি যখন টেনে টেনে উঠাচ্ছে, চামড়ার রশি বেশি প্রেসার পাইলে, পানি পাইলে কিন্তু ছিঁড়ে যায়। নবী যখন পানি তুলতেছে, প্রথম বালতি ফেলছে, আমার আল্লাহ বলে জিব্রাইল রে, যে হাত দিয়ে জান্নাতের খাতায় সিগনেচার করবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। যে সূরা তেলাওয়াত করছে সেটার মধ্যে আছি বাজান, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখর। ও নবী, আমি কি আপনারে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনার অসহায় অবস্থায় পাই নাই? এই সূরা দুহার আলোকে ঘটনাটা দেখবেন। ও নবী, আপনার কি অসহায় অবস্থায় পাই নাই? বালতিটা ছিঁড়ে পড়ে গেল, আমার জিব্রাইল অতি দ্রুত টাইন আপনার পানি উঠায় দিল। আল্লাহু আকবার, জোরে বলেন না কেন? অসহায় অবস্থা আমি পাই নাই আপনার নবী, আমি কেমনে আপনার বলবো? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগের পজিশনের চাইতে এখনের পজিশন অনেক ভালো। বালতি দিয়ে যখন পানি টেনে টেনে উঠাচ্ছে বাবা, বালতিটা রশি নরম হয়ে আস্তে করে বালতিটা তলদেশে চলে যায়, ছিঁড়িয়ে। রাখাল একটা দৌড় দিয়ে কয়, এই কাজটা তুমি কি করলা? তুমি জানো আমার মালিক কত জালিম? তোমারও গড়াইব, আমারও গড়াইব। নবী আমার বলে, তোমার মালিক যদি আমার কিছু বলে, চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি যে কয় বালতি পানি আনছি এটার থেকে কিছু আমারে দাও, আমি পরে এসে তোমার বালতি ফেরত দিয়ে দেব, আমার খুব দ্রুত দরকার। এ যুবক ভাইরা, ও আমার দাদা নাতিরা যারা এখানে বসে আছেন, এক ফোঁটা পানি দিয়ে নাতিকে দেখাই দিয়ে যান। যখন ইহুদি খবর পেয়েছে রাখালের সাথে কে জানো কুয়ার পাশে দাঁড়াইয়া কথা বলে, আন্ধারার নিচে বসে কথা বলে, ইহুদি দৌড়ায় এসে রাখালকে জিজ্ঞেস করে, এই লোকটাকে, মুখটা ঢাকা, এই লোকটাকে। রাখাল কাঁদে আর কয়, মালিক জোর করে লোকটা আমার কাছ থেকে বালতি নিয়ে গেল। লোকটা মনে হয় অসহায়, বালতিটা নিয়ে তাড়াতাড়ি পানি তুলতে যায়, বালতি ছিঁড়ে পড়ে গেছে, বালতিটা কুয়ার নিচে। ইহুদি আর কোনো দিক না তাকাইয়া
একটা দৌড় মেরে সামান নবীর থাপ্পড় মেরে দিছে। এত বড় সাহস তোমারে কে দিল? আমার আস্তানায় ঢুকিয়া আবার তুমি বালতি ছিঁড়ে ফেলে দিলা। তুমি কি জানো আমি কত বড় বিচক্ষণ মানুষ? আমার নবী বলে, আপনার বালতি আমি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আপনি যে আমারে বকা দিলেন, থাবুর দিলেন, এই থাবুর কি আপনি ফেরত নিবেন? ইহুদি বলে ফেলেছে, তুমি এই নিচের থেকে কেমনে বালতি তুলবা? এত তলদেশে চলে গেছে বালতি। আমার বিশ্ব নবী গ্যারান্টি দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, এই জমিনের মালিক যদি তিনি বালতি তিনি তুইলা দিবে। ইহুদি বলতেছে, তুমি কি তাহলে মুহাম্মাদের লোক? তারা তো এরকম কথা কয়, আল্লাহ তুলে দিব, পারলে দে। আমার নবী বলে, ও মালিক, আমারে থাপ্পড় দেওয়ার সময় তুমি কই আছিলা আমি জানি, কিন্তু এখন বালতিটা কুয়ার নিচে এটাও আমি জানি, তুমি কই? তুমি আমার বালতিটা হাতে তুলে দাও। নবী হাতটা বাড়াবার সঙ্গে সঙ্গে বালতি বাজান লিফটের মতো উঠে গেছে। বালতিটা যখন কুয়ার কুলে চলে আসছে, নবী হাত দিয়ে তুলে দিয়ে বলে, এই যে নেন আপনার বালতি। ইহুদি চাতক পাখির মতো একবার বালতির দিকে তাকায়, আর একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। একটা দৌড় দিয়া নবীর হাতটা চুমা দিয়া বলে, সত্যি কথা বলেন, আপনি কে? নবী আমার বলেন, আপনি না একটু আগে বললেন মুহাম্মাদের লোক? আসলে আমি কে? আপনি মসজিদ নববীতে আসেন, আপনার সাথে দেখা হইব। ইহুদি একটা দৌড় দিয়া নবীর কদম ধরে বলে, পরিচয় না দিলে আমি আপনার ছাড়ব না। আমার নবী মুখের রুমালটা সরিয়ে দিয়ে বলে, আমি দুজাহানের বাদশাহ, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। বলো না, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন। যুবক ভাইরা রে, এখন 2 ফোঁটা পানি ফেলাইবা, কারণ আমার নবীর জন্য যদি কেউ 1 ফোঁটা পানি আসে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কিয়ামতের মাঠে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ওই কঠিন মাঠে আমার নবী তবে সুপ্রিম পাওয়ার,
আমার আল্লাহর চেয়ারটা ধরে একমাত্র কামতে পারবে একজন মাত্র ম্যান, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে কে কে কে? যার চরিত্র সম্পর্কে আজকের আয়াত আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইহুদি আমার নবীরে পাও দুটো জড়াই ধরে বলে, আপনি যান, আমি আসতেছি। মারহাবা বলেন। ইহুদি নবীরে ওখান থেকে সরায় দিয়া তরবারি ঘরের থেকে এনে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেলছে। আপনাকে কষ্ট হইতেছে? এবার দেখা যাবে নবীর প্রেমিক কয়জন আছে। একটা কোপ দিয়ে হাতটা কেটে কোটন্ত কই মাছের মতো হাতে করে দৌড়াচ্ছে। মুহাম্মদ বলে, কাটা হাতকে জোড়া লাগাই দিতে পারে, আমি দেখবো নবী মুহাম্মদ সত্যি কিনা আমার বালতি ধরছিল কিনা। ওমরের মতো প্রবীণ সাহাবীর কানে পৌঁছে গেছে, এই বেঈমান আমার নবীরে থাপ্পড় মারছে। সেকেন্ডের ভিতরে খবর পৌঁছে গেছে মদিনায়। ওমর নাঙ্গা তরবারি হাত দিয়ে বের করে বলে, তুই নবীর গায়ে হাত দেস নাই, স্বয়ং আল্লাহর কলিজায় আঘাত করেছস, তোর দুনিয়ায় থাকার অধিকার নাই। আমি কাত্তাবের ভোলা, তোর মতো শত গোলাম বান্দি আমার বাড়িতে চাকর ছিল। আজকে যেই মানুষটা স্বর্ণের চেহারা দেখা আমি সালা চট পড়ি, খাবার পেটে না দিয়া ভিক্ষুকের মতো মসজিদে নববীতে তাকায় থাকি, মানুষ একবেলা খাওয়ান দেয় কিনা, আজকে তার গায়ে আঘাত করছ। দুনিয়ায় থাকার অধিকার তোর নাই। টার্কির মুসলমান ওমর যখন সেইটা গেছে, আমরাও একটু চেতা দিয়ে দেখায় দাও, নবীর সে গালি দিবে, ওরে মাইরা ফাঁসির মঞ্চে চলব, কাকে রাজি আসো? মারহাবা বলেন। এই স্লোগানগুলো দিলে খুশি হবে কে? কি বলেছে ছেলেটা? নবীর দুশ্মনদের গালে গালে জুতা মারব তালে তালে। ঠিক না? ঠিক, জোরে বলো না কেন? এটা আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি। কারণ যেই নাস্তিক গুলো গালি দিচ্ছে ফেসবুকে, এদেরকে হাতের নাগারে পাবো না, কিন্তু এখান থেকে প্রতিবাদের ঝড় তুলতে পারবো কিনা? পারবো। জোরে বলো না কেন? ধন্যবাদ জানাই আমার গোপালগঞ্জের কৃতি সন্তান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে। কেন জানো? আমাদের আলেমদেরকে ডেকে সে কমই স্বীকৃতি দিয়েছে। কথা বলো না কেন? স্বাধীনতার পরে আজও পর্যন্ত কেউ আমাদের এই অধিকারটা ডেকে নিয়ে দেয় নাই, খালি আমাদেরকে নিয়ে তামাশা করছে। আর প্রধানমন্ত্রীর কান মাঝে মাঝে ভারী করছে কিছু,
বাসাল এমপি মন্ত্রীরা এই জন্য কিছুদিনের জন্য দূরে রাখছিল। শাপলা চত্বরে ঘটনাটা ঘটছিল, তার কান ভারী করছিল বিদায়। কিন্তু আজকে যখন সে আমাদেরকে ডেকে নিয়ে দিয়ে দিয়েছে, বোঝা গেছে সে আমাদেরকে ভালোবাসে। কথা বলেন না কেন? যদি সে আমাদেরকে ডেকে নিয়ে দেয়, এখন কিছু দেখবেন মোল্লা মুন্সি রাস্তায় নামছে আমাকে কমিশনদের বাইরে, এগুলো আমাগো বিরোধিতা করতেছে না, স্বয়ং প্রধানমন্ত্রী বিরোধিতা করতেছে। এগুলারও গালের চল ফাটায় হেলাইতে জোরে কর না কেন? কষ্ট হইতেছে? হ্যাঁ, এই জমিনের মালিক কে? আছে না আল্লাহ? আছে। তো প্রধানমন্ত্রী বিরোধিতা করলে যদি আওয়ামী লীগের বন্ধুরা কলিজা আঘাত লাগে, আমার নবীর বিরোধিতা করলে আঘাত লাগবে না? লাগবে। রেডি হ যুবক, তুই কত টাকার মালিক হইতে চাস? পৃথিবীর কোন দেশে যাইতে চাস? আজকের তাফসীরের মাঠে বসে একটা ইশকের টান দিয়ে আগুন ধরায় দে কলিজার মধ্যে। যে গালি দিবে ও আমার শাস্তো ভাই হোক, মামাতো ভাই হোক, ও আমার দলের হোক, দল আমার কাছে দামি নয়, বিশ্ব নবী দামি। কে বলেছে তুমি জান্নাতে যাবা না? নিয়ত নিয়ে বসো। কষ্ট হচ্ছে না তো? আমরা তো ডেলি চিল্লাই বাবা, গলাটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আমার গলা কিছুই নেই। এই যে হজের থেকে যেদিন আসছে তার সেদিন থেকে শুরু হয়েছে। মারহাবা করো। হজের থেকে যেই শুক্রবার আইছি ওই শুক্রবার প্রথম ওয়াজ করছি মিরপুর 14 নম্বর। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে, একটা রাত গলাডারে শান দিতে পারি নাই, অর্থাৎ বিশ্রাম নিতে পারি নাই। তারপরও দেখেন কত সুন্দর চলছে। কে চালাইতেছে? বাজান রে, আসলে যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হযরত ওমর তরবারি ডাক দিয়া বলে, বেঈমান রে, তোর থাকার অধিকার নাই। বেঈমান বলে, আমি যেই হাত দিয়ে থাবুর মারছি ওই হাতটা কাইটে লই আইছি। ওই হাত কাটলেও তোর প্রায়শ্চিত্ত হবে না, তোর কলিজাটা কেটে দিতে হবে। চাকুটা টান দিয়া বুকের মধ্যে ঢুকাইয়া দিতে চাই। আমার বিশ্ব নবী বলে, ওমর রে, বেঈমানদের কাজ হলো প্রতিশোধ নেয়া, মুসলমানের কাজ হলো মাফ করে দেয়া। ওমর লোকটারে আসতে দেরে, আমি রহমাতুল লিল আলামিন, সমগ্র পৃথিবীর রহমান, আমি তারে মাফ করে দিছি।